ঘড়িতে বাজে সকাল 11টা, কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখো, মনে হবে বিকেল গড়িয়ে এক্ষুনি সন্ধ্যা নামবে। সকাল থেকেই চারপাশের মেজাজটা ঠিক ভালো নেই। সূর্যের তো আজকে দেখাই নেই, কোনো দিক থেকেই তা দেখা পাওয়া যায়। আর আমি এখানে খাচ্ছিলাম টমি জিমিকে দেখিয়ে দেখিয়ে খেজুর। কলকাতা যাওয়ার আগের দিন দেখে গেছিলাম মাঠের ধারের খেজুর গাছটায় অনেক খেজুর হয়েছে, তাই মাকে বলে রেখেছিলাম পেড়ে রাখতে। আর কলকাতা থেকে ফিরেই মা ওদের সাথে যুদ্ধ করতে করতেই হঠাৎ দেখলাম একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, সাথে প্রচন্ড গর্জন। অবশ্য একটু দরকার ছিল, যা গরম পড়েছিল। আমাদের এদিকে একটা বিশ্বাস আছে জানো তো, শাঁখ বাজালে নাকি মেঘের প্রচন্ড গর্জন একটু কমে যায়। জানি এই মিথটা নিয়ে হয়তো অনেকেই মজা করতে পারে, কিন্তু ওই যে একটা কথাই আছে, বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। বাইরে মেঘের গর্জন শুনে আমাদের বাড়ির সবচেয়ে সাহসী সদস্যদের আসল রূপ বেরিয়ে এসেছে। হ্যাঁ, আমি টমি জিমির কথাই বলছি। একটু জোরে মেঘ ডাকতেই টমি একদম ছুটে এসে মায়ের কোলে, আর জিমি এক লাফে আমার কাছে খাটের ওপরে। তবে জানো, গ্রামের জীবনে বৃষ্টি মানে শুধু সুন্দর দৃশ্য নয়, কিছু বাড়তি ঝামেলাও থাকে। আমাদের একটা ঘর যেহেতু এখনো টালি দিয়ে ছাউনি করা, ওই ঘরটাতে একদম জল পড়ে পুরো ভেসে গেছে। এত পায়ে পায়ে কাদা ঢুকেছে কি কখন করবে। এই তো বৃষ্টিটা থামলে করবো, নুন তো লিখে দিয়ে চলে এসেছি। এত জল বৃষ্টিতে সব রান্নাঘর ভেসে গেছে। পরে একটু বৃষ্টি কমতে আমরা রান্নাঘরের দিকে গিয়ে দেখি মায়ের আশঙ্কাই ঠিক, পুরো ভেসে গেছে বাইরের রান্নাঘরটা, যেখানে আমাদের রান্নাটা হচ্ছে। উনান রান্নার অবস্থা দেখো সবাই। জলটা তোলো, সব ভিজে গেছে, চারিদিকে ভিজে গেছে, জল পড়েছে এই যে দেখো। রান্নাঘরের অবস্থা, এখানে রান্না হচ্ছিল, আমরা চলে গেছি, বৃষ্টিতে বসতে পারিনি। এত ভিজছিস কেন, বাড়ি যা। আর এখানে টমিদের এই ম্যারাথন দৌড়টা তো তোমাদের সকলেরই চেনা, আর কেন এই ম্যারাথন দৌড়টা দিয়েছে সেটাও তোমাদের জানা। হ্যাঁ, রান্নাটা মোটামুটি শেষের পথে হতে হতেই বাপিও চলে এসেছে, আর বাপি কাজ থেকে ফিরেছেও আজকে একদম ভিজে জবজবে হয়ে। আর টমি যে মেয়ে আজকে তাদের ডিউটি পালন করতে পারেনি, যেহেতু বাপি ভিজে যাওয়ায় গামছাটা পুরো বাপির গলায়ই জড়ানো ছিল, তাই ওরা বাপির পিছনে পিছনেই দৌড়ে দৌড়ে বাড়ির মধ্যে চলে আসলো। আর জানো তো, আজকে ছিল আমার দিদির জন্মদিন। দিদিকে হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে। এই হ্যাপি বার্থডে বলেছে দিদি তোকে। হ্যাঁ, ফোন কামড়ে খেয়ে ফেল।